হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখন আমরা চারজন ইকো পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি মাদার ওয়্যাক্স মিউজিয়ামের দিকে। তো হয়তো আপনারা ভাবতেই পারেন কি ব্যাপার, ইকো পার্কই বা কখন এলো আর মাদার ওয়্যাক্স মিউজিয়ামই কখন যাচ্ছে। তার জন্য অবশ্যই আমার চ্যানেলে গিয়ে পার্ট 1টা দেখে আসবেন। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ইকো পার্ক থেকে। তো আমরা একটা অটো করে চারজন মিলে যাচ্ছি। আর মাদার ওয়্যাক্স মিউজিয়ামটা ইকো পার্কের ঠিক অপোজিটে। আমরা যেহেতু ইকো পার্কে গেট নাম্বার 4-এ ছিলাম, ওখান থেকে মাদার ওয়্যাক্স মিউজিয়ামটা হার্ডলি 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা। তো এত রোদ গরমে ঘোরাঘুরির পরে আমাদের এখন একটা শান্তির জায়গা প্রয়োজন। ফাঁকা জায়গায় ঘোরাঘুরি করতে আর পারবো না, প্রচণ্ড গরম করছে। তাই এই মিউজিয়ামটাই আমরা চুজ করলাম ঘোরার জন্য। অটোর যে দাদা ছিল উনি আমাদের সাজেস্ট করলেন যে এখানে যেতে পারে। তো এখন আমরা চলে এসেছি। এটাই হলো ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বিল্ডিং। তো এখানেই আছে মাদার ওয়্যাক্স মিউজিয়ামটা আর এখানেই আছে স্ট্যাচি অফিস। ফার্স্টে এসে আমরা বুঝতে পারছিলাম না যে এন্ট্রিটা কোন দিকে, কারণ ফার্স্ট টাইম তো। তারপরে দেখলাম ওদিকে লেখা আছে এটিএমের পাশে। এদিকটা যেহেতু স্ট্যাচি অফিস আছে, আদার্স আরও অফিস আছে, আর এদিকে আছে MWM মাদার ওয়্যাক্স মিউজিয়ামটা। তো এদিক দিয়ে যেতে হবে। তো যাই হোক, আর এদিকে সামনে এই ফুলগুলো দেখে আমরা চোখ সরাতে পারছিলাম না। জাস্ট দেখুন একবার, এই শীতকালে এত রং বেরঙের ফুল জাস্ট মন ভরিয়ে দিচ্ছে। মনে হচ্ছে এখান থেকে কয়েকটা ট্রপ তুলে নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। যাই হোক, এগুলো দেখে আমরা এবার চলে এসেছি। এবার যাই ভেতরে, গিয়ে আমাদের টিকিট কাটতে হবে। তাই মাদার ওয়্যাক্স মিউজিয়ামে প্রথমে ওরা গেল, আমি যদিও বাইরে থেকে একটু ভিডিও করছিলাম। তাই ফার্স্টে ওরা টিকিটগুলো জানতে গেল যে টিকিটের প্রাইস কি, আদৌ যাবে কি যাবে না, কীরকম বাজেট, জেনে নিয়ে তারপরে ওরা আসছে আমার সাথে ডিসকাস করতে, যেহেতু আমি বাইরে দাঁড়িয়েছিলাম। যাই হোক, এখন ওরা টিকিট কাটছে। এখানে টিকিট প্রাইস 150 টাকা। তো টিকিট কাটার পরে আমরা সিধা ভেতরে চলে যাব। তো এদিকে কিছু সেলফি জোন আছে। তো এখন আমরা সোজা ভেতরে চলে যাচ্ছি। এখানে গিয়ে ব্যাগ চেকিং হবে ফার্স্টে, তারপরে আমরা সোজা উপরে চলে যাব। তো ভেতরে ঢোকার সাথে সাথে ওই দাদা আমাদের দেখিয়ে দিলেন যে এন্ট্রিটা কোন দিকে। তো এখন আমরা লিফটে চলে এসেছি। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। একসঙ্গে সবাই আমরা বেরিয়ে পড়ছি। এই হচ্ছে ভেতরটা। বাহ, ভেতরে এসেই তো একদম মনোমুগ্ধ হয়ে যাচ্ছে চারপাশটা দেখে। এখানে মহান মহান সব ব্যক্তিদের, মহান ব্যক্তিত্বের মানুষদের স্ট্যাচু করা আছে। শুরুতেই মহাত্মা গান্ধীর সাথে দেখা। সকলে ছবি তুলতে এত ব্যস্ত যে ভালো করে আমি ভিডিও নিতে পারছিলাম না। যাই হোক, এগুলো জাস্ট স্মৃতির পাতায় থেকে যাবে। ভিডিও সে কারণেই করে রাখা। আমার কি মনে হয়, যে জায়গা আমি ঘুরতে যাচ্ছি সেই জায়গার স্মৃতি আমার যেন থেকে যাক। হয়তো বারবার আসতে পারবো না, কিন্তু লাইফে যে একবার আমি জায়গাটা ভিজিট করেছি, তো সেটা জাস্ট আমার থেকে যাক আমার প্রোফাইলে বলুন, আমার টাইম লাইনে, যে কারণে। আর এখানে দেখে সামনে থেকে মানুষগুলোকে তো হয়তো সামনে থেকে দেখার সৌভাগ্য হয়নি, তো তাদের এই স্ট্যাচুগুলো দেখেই বেশ ভালো লাগছে, বেশ অন্য রকমের একটা লাগছে। তবে বড় থেকে ছোট প্রত্যেকেরই এই মিউজিয়ামটা আমার মনে হয় খুব ভালো লাগবে। আপনারা চাইলে অবশ্যই আপনাদের ফ্যামিলির বাচ্চাদের বলুন বা ফ্যামিলি মেম্বারদের নিয়ে অবশ্যই এখানে আসতে পারেন। চারপাশটা দেখুন, বেশ সুন্দর লাগছে। আর ভেতরের পরিবেশটাও বেশ সুন্দর। আজকে সানডে, মানে উইকেন্ড মানেই প্রচণ্ড ভিড় হবে, এটাই স্বাভাবিক। তো প্রত্যেকটা স্ট্যাচুর কাছেই প্রচুর ভিড়। আর আমার বন্ধুগুলোও গেছে সেলফি তুলতে, বাট আমি আর সেলফি তুলছি না, একদম ভিডিও করে দিচ্ছি, তাহলে এক ফ্রেমেই সবাইকে পাওয়া যাবে। আর প্রত্যেকের আলাদা আলাদা সেলফি নেওয়া তো সম্ভব নয়, কারণ ফোনের স্টোরেজ বলেও একটা ব্যাপার আছে। যাই হোক, তবে এখানে এসে যেটা বুঝলাম, এখানে সব ধরনের মানুষই আছেন। যেখানে বলুন খেলাধুলা থেকে শুরু করে পলিটিশিয়ান বা ধর্মীয় ব্যক্তিত্বের অধিকারী, বা আপনি সমাজের যারা কাজকর্ম করেছিলেন, সাহিত্যের মানুষ, সবাইকে নিয়ে আছে এটা। তবে আমি আরও একটা কথা ভাবছি, যারা এনাদের মূর্তিগুলো বানিয়েছেন তাদের কথা। তাদের হাতে সত্যিই জাদু আছে। হ্যাঁ, প্রত্যেকেই হয়তো একদম হুবহু মিল নেই, তবুও যতটা তৈরি করেছেন সেটা সত্যি তাদের হাতের কাজ অসম্ভব সুন্দর।
আর এদিকে দেখুন আমাদের সঙ্গীত জগতের বিভিন্ন শিল্পীদের আছে এখানে ছবি, তাদের জীবনের অনেক অনেক ছবি, অনেক অনেক মুহূর্ত ওখানে দেওয়া আছে। আর এদিকে আছেন আমাদের মিঠুন চক্রবর্তী, তার সাথে অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, সালমান খান প্রত্যেকেই আছেন। আর এদিকেও বেশ কিছু সেলফি তোলার জায়গা আছে, এদিকেও কিছুজন আছেন। তবে সত্যি কথা বলতে মিউজিয়ামটি সত্যিই আকর্ষণীয়, ছোট বড় প্রত্যেককেই মুগ্ধ করছে। আর এদিকে আছে আমাদের মাইকেল জ্যাকসন, এখানে ছবি না তুললে তো চলবেই না, এখানে একটা ছবি তো তুলতেই হয়। আর এদিকেও আরও অনেকজন আছেন, প্রত্যেকের নাম হয়তো আমার জানা নেই, হয়তো তাদের সামনে সামনে নাম দেওয়া আছে, বাট তাহলে অনেকজন আছেন, অত তো বলা সম্ভব নয়। অবশ্যই আপনারা এখানে ভিজিট করুন। ইকো পার্কের এত কাছে এরকম একটা ভালো মিউজিয়াম আছে, যদিও এটা আমাদের জানা ছিল না। তো এত কাছে এসে যদি মিউজিয়ামটা না আসতাম, সত্যিই অনেক কিছু মিস করতাম। তবে এরপরেই এক আছে বিশেষ আকর্ষণীয় জায়গা, সেটা কি দেখতে আপনারা এক্সাইটেড হলে চলুন। চলে এসেছি আমরা হান্টেড হাউসে। আমার তো এরকম জায়গা ভীষণ ভালো লাগে। ইভেন আমার ইচ্ছেও আছে মুভিতে যেরকম জায়গাগুলো দেখায় একটা ভয়ানক ব্যাপার, সেরকম জায়গাগুলো এক্সপ্লোর করতে, বাট সেরকম আমি সঙ্গী কাউকে পাই না, আর বাড়িতে বললেও ছাড়বে না। আর আদেও সেরকম জায়গা আছে কিন্তু সত্যিই আমার জানা নেই। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের মধ্যে কারা কারা ভূতের ভয় পান। আমার ভূতের খুব একটা ভয় লাগে না, হ্যাঁ তবে মানুষকে ভয় লাগে। যাই হোক, এখানে চুড়েলগুলোকে সাজানো আছে, তবে এই লাল আলোতে নিজেকেও চুড়েলের থেকে কম কিছু লাগছে না। যাই হোক, আমি তো এখানে ঢোকার পর ভাবছি প্রত্যেকের সাথে একটা সুন্দর করে করে ছবি তুলবো। সুন্দর ছবি মানে ওদের মতোই অ্যাক্টিং করা, ভূতের মতো, একদম শাকচুন্নি লাগছে যদিও। তো এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, তবে এখানে আর কেউ ভয় পাক না পাক, আমার মাকে নিয়ে এলে মা অবশ্যই ভয় পেত, কারণ মা ভূতের ভয় বড্ড বেশি পায়। তো যাই হোক, আমরা এবার বেরিয়ে চলে এসেছি 4 বন্ধু মিলে। এরপরেও এখনও অনেক কিছু দেখা বাকি, চলুন আগে আগে দেখুন কী কী আছে। এবার এদিকে তো কার্টুনের পর্ব শুরু হচ্ছে। বাচ্চাদের জন্য এই সেকশনটা আমার মনে হয় বেস্ট লাগবে, আমাদেরও ভালো লাগছে। এই হচ্ছে সেই জাদু। আর এদিকে রয়েছে কিছু সেলফি জোন, মোনালিসা থেকে শুরু করে আরও অনেকে। আর এদিকে রয়েছে মোটু পাতলু, একটা সময় এটা তো আমার প্রিয় কার্টুন ছিল। মোটু পাতলুকে দেখে আমরা দুজন এভাবে ফটো না তুলে থাকতেই পারলাম না। আর এদিকে রয়েছে কিছু মূর্তি, আর এদিকে আছে মিস্টার ভীম, ছোটা ভীমের টিম, আরও আছে বাটুল দি গ্রেট, আর ওদিকে আছে স্পাইডারম্যান থেকে শুরু করে সিনচ্যান। তো আমি প্রথমে এইদিকে চলে এসেছি মিস্টার বিনের কাছে, এরকম একটা হাসির মানুষের কাছে ছবি না তুলে তো হয় না। এদিকে আছে হ্যারি পটারও, এটা একটা আমার খুব প্রিয় সিরিজ। তো যাই হোক, এদিকে আছে টি শার্টের কাউন্টার, যেখান থেকে আপনারা চাইলে পারচেস করতে পারবেন। নট অনলি টি শার্ট, ওদের কাছে ক্যাপসও আছে, আর টি শার্টগুলো অটোগ্রাফ সহ, তো চাইলে আপনাদের পছন্দের টি শার্ট নিতেই পারে। আর বাইরেও এদিকে একটা দোকান আছে, এখানেও কিছু জিনিস বিক্রি হচ্ছে। তবে আমরা আর এদিকটা না দেখে ওখানে ওনারা বললেন যে ছাদেও যাওয়া যাবে, ছাদ থেকেও ভিউটা অসাধারণ, ইকো পার্কের পুরো ভিউটা পাওয়া যাবে। তার সাথে ছাদে ক্যাফেটেরিয়া আছে, তাই আমরা ছাদে চলে এসেছি। আর এখান থেকে কি বলবো, সত্যি অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে, চারপাশটা অসম্ভব সুন্দর লাগছে। আর এদিকে আছে ক্যাফেটেরিয়া। তো এবার ঘোরাঘুরির পর আমাদের হালকা কিছু একটা খেতে ইচ্ছে করছে, তাই নিচে এখানে সামনে স্ট্রিট ফুডে একটা ক্যাফে আছে, তো এই ক্যাফেটায় আমরা চলে এলাম। তো এখানে এসে আমরা ফার্স্টে বসে পড়েছি আর অর্ডারও দিয়ে দিয়েছি, কারণ দেখতে দেখতে এখন 2টো বেজে গেছে, এবার আমাদের খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে। তো এখন বসে আছি খাবারের অপেক্ষায়, কারণ খাবার রেডি হতে টাইম লাগবে একটু। তো আমরা অর্ডার করেছিলাম ড্রাই চিলি চিকেন, তো সেটা চলে এসছে। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো। আর আমরা বেশি কিছু এখন নিইনি, কারণ সকালে একদম পেট ভরে খেয়েছিলাম, তাই খিদেটা ঠিক পাইনি। এরপরে আমরা উবের বুক করেছিলাম, উবেরে চলে এসছে। তো উবেরে করে আমরা চলে যাচ্ছি ওই অটো স্ট্যান্ডে, যেখান থেকে ফার্স্ট আমরা এসেছিলাম, কারণ ওখান থেকেই আমাদের বাসগুলো ধরতে সুবিধা হবে। 1 নম্বর গেটের কাছেই আমাদের বাস স্ট্যান্ড আছে, তো ওখানে গিয়ে আমাদের টিকিট কাটতে হবে। তাই আমরা সবাই মিলে চলে এসেছি প্রায় কাছাকাছি। তো আজকের ট্যুরটা তো বেশ ভালো লাগলো। এবার আমরা টিকিট কাউন্টারে এসে বসে আছি, সবাই এখন বাসের জন্য অপেক্ষা করছে। বাস আস্তে আস্তে 4টে বাজবে। যদিও আমরা 3টের দিকে চলে এসেছি, কিন্তু এর আগের বাসের টিকিট পাইনি, তো এখন আমাদের 1 ঘন্টার মতো ওয়েট করতেই হচ্ছে। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।
আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। প্রত্যেককে নতুন বছরের আগাম শুভেচ্ছা। নতুন বছর ভালো কাটুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।